আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের গরুর খামার আছে এবং আমরা সারাদিন গরু খামারে সময় দেই। আজকে দুপুরবেলা আমি আর আব্বা মিলে গরুকে ধুয়ে দিতেছি এবং আব্বা প্রথমে যে কালো গরুটা আমাদের আছে সেই দুটাই ধোয়াধুয়ি করতেছে। তা আমি বাড়ি থেকে পানি নিয়ে আসতেছি এবং খামারে বেশি গরু নাই, এজন্য পাইপ দিয়ে পানি দেই নাই। আমরা পানি দিয়েছি, আমি এই 2টা গরু খুব বেশি পানি লাগবে না, এজন্য আমি পানি বাইরের টিউবওয়েল থেকেই, বাইরে বলতে আমাদের বাসার যে টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে আমরা সেটা আনে গরুকে ধোয়াই দিতেছি। এবং দেখতেছেন যে কালো গরুটা সেটা 55,000 টাকাতে আমরা কিনছি, আর যে লাল গরুটা সেটা 65,000 টাকাতে কেনা হয়েছিল। আর মজার ব্যাপার হচ্ছে যে 65,000 টাকাতে যে গরুটা নিয়েছিলাম সেটা প্রায় 2.5 মাস হচ্ছে, 2-2.5 মাস হইবে এবং ওটা আমরা এখনও সেল করি নাই। এবং বর্তমান বাজারে যে পরিস্থিতি একটু দাম কম, এজন্য আমরা সেটা আর বিক্রিও করিনি। তো ইনশাল্লাহ দেখি সামনে হাটে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং সেটাকে 1 লক্ষ টাকার মতো আর কি বিক্রি করার চিন্তা আমাদের। আরও যদি 2 মাস খাওয়ায় যদি বিক্রি করে পারি তো করবো ইনশাল্লাহ। আর খামারে সময় আমি আর আব্বা মিলেই দিই। আমি হয়তো থাকি না অনেক সময়, বা আব্বা অনেক সময় থাকে না পারিবারিক অন্য আরও কাজে, সেজন্য সেইগুলোকে যে কেউ একজন সময় দেয় আমরা, এবং তখনও কোনো দিন আব্বা আর আমি মিলে 2জন মিলেই সময় দিই। সমস্যা হয় না, আল্লাহ হয়। আর আমাদের বাপ ছেলের সম্পর্ক বন্ধুর মতো। আব্বা আমি প্রায় সব গল্পই, পরিবারের সব কিছুই 2জন মিলেই ঠিকঠাক করি এবং পরামর্শ নিই আমি আব্বা থেকে। আব্বা যেহেতু অভিজ্ঞ খামারি, আর আমি 4 বছর থেকে আমিও গরু পালন করতেছি, হাটে যাই এবং আমি হাটে নিজেই গরু কিনি। এবং গরুর যে কাজগুলো এগুলো আমাকে এত ভালো লাগে, সত্য কথা, আমার মন থেকে আল্লাহ আমাকে এত ধৈর্য দিয়েছে যে আমি গরুর কাজটা আমি সম্পূর্ণ নিজেই করতে পারি। আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো গরুর কাজের প্রতি আমার কোনো বিতৃষ্ণা বা ইচ্ছা করে না। গরুর পেশাব, গরুর গোবর টানটানি বা গন্ধ, এগুলো আমার কোনো কিছু সমস্যা হয় না। আমরা যেহেতু সারাদিন বলেন, আমি সারাদিন খামারে গরু খাবার দিব, গরুর যে আছে গোবর পেশাব এগুলো কীভাবে ধোয়াই দিতে হয়, পানি খাবার সব কিছুই আমার খুবই পছন্দনীয় আর কি। আমাকে এত ভালো লাগে গরুর খামারে। আমার আরও গরু ছিল, 8-10টা গরু ছিল, কিন্তু আমি সে বাদ বাকি যে গরুগুলো ছিল এগুলো টাকা দিয়ে আমি এই গরু শেডটা করছি, বাড়ির ছাড় দিচ্ছি, সেই জন্য টাকাগুলো আমার অনেক একটু চলে গেছে অন্যদিকে আর কি। যাই হোক, ওইদিকে যাব না। আমি ইনশাল্লাহ শীতের দিকে আরও 5-6টা কিনবো, একটু টাকার ব্যবস্থা করতেছি, যদি হয় আল্লাহ হস্তায়। খামারটা অবশ্য 14-16টা গরু অবশ্য ধরবে। এই কয়টা গরু আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি 2025 সালের ভিতর গরু আমি সেটা আরও 5-6টা আমি উঠাবো। আর গরুর যে কাজকর্ম, যে ইয়াগুলো সব কিছুতে আমাকে খুব করে। আর আমি নিজে থেকে এখন বর্তমান বুঝতেছি যে একজন মানুষের যে কর্ম ছাড়া যে কোনো কিছু নাই, কিছু না কিছু কর্ম করতেই হবে আমাদের। পরিশ্রম না করলে সফলতা আসবে না। সফলতার মূল মন্ত্রই হচ্ছে পরিশ্রম। যে ব্যক্তি পরিশ্রম করে না সে ব্যক্তি কখনো সফল হতে পারে না। আমি চাই আমার জীবনে আরও পরিশ্রম করতে চাই, এবং ইনশাল্লাহ আল্লাহ আমাকে এত ভালো রাখছে বা এত খুশিতে রাখছে তা বলার মতো নয়। আমি এই গরুর প্রতি
যে ভালোবাসাটা আমার জন্ম হয়েছে সেটা নিয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। এবং এই 2-1টা গরু আমি নিজেই করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু আব্বা আমার সাথে আছে, 2 জন মিলে করতেছি। আরও গরু থাকতো তো, সবাই 8-10টা থাকতো, তখন 2 জন মিলে করতাম। 2টা আছে, 2টা আব্বা আর আমি মিশেলেই করি, কোনো সমস্যা হয় না, আল্লাহ হয়। এই যে লাল যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা মানে 2.5 মাস হচ্ছে, একটু মোটা তাজা একটু কম আছে। হয়তো ওর কোনো খাবারের কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু কয়েকদিন যে পুষ্টি ছিল এই জন্য আর কি একটু গাভীটা একটু মানে ভেজে গেছে, শরীরটা আর একটু মোটা তাজা ছিল। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খামারটা সুন্দরভাবে চালানো পারি। ভাই, এই পৃথিবীতে পরিশ্রম না করলে কেউ সফলতা অর্জন করতে পারে না ভাই। আমার এই কথা, আপনারা কেউ বসে না থেকে কিছু না কিছু করেন। হয়তো একটা গরু দিয়ে শুরু করেন, একটা ছাগল দিয়ে শুরু করেন ভাই। এই দুনিয়া কেউ কারোর জন্য কোনো কিছু করে দেবে না ভাই। কর্ম না করলে কোনো কিছুই হবে না। তাই আমরা চেষ্টা করি, যত সম্ভব চেষ্টা করি আমাদের কর্ম করতে হবে। কর্মই আমাদের নির্ধারণ করে দেবে, আল্লাহর হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমি যেন আমার গরুর খামারটা আরও সুন্দরভাবে সফলভাবে